সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আমি আজ তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 10 ও 11 পৃষ্ঠার যে অঙ্কগুলা করেছি তারই ধারাবাহিকতায় যে বাকি তিনটে অঙ্ক আছে সেই অঙ্কগুলা করে দেব। যে তিনটে অঙ্ক বাকি আছে এর মধ্যে হলো একটা হলো 5, 6, 7। 5 নম্বর অঙ্কটা বলা আছে যে 5 অঙ্কের এমন একটি ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য। এখানে শিক্ষার্থী বন্ধুরা একটা কথা তোমরা মনে করবা যে অনেকে ক্ষুদ্রতম সংখ্যা ও বৃহত্তম সংখ্যা মনে করতে পারে না। সেটা মনে করার জন্য তোমরা মনে করবা যত বৃহত্তম সংখ্যা তত নয়, আর ক্ষুদ্রতমের ক্ষেত্রে খেয়াল করবা হলো যত ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে তার চেয়ে একটা শূন্য কম। এই কথাটা মনে করলে ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা সহজেই তোমরা নির্ণয় করতে পারবা। 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা অঙ্কটা আছে সেটা আছে এখানে বলছে 5 অঙ্কের এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবা যা 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এই 3 দ্বারা বিভাজ্য করতে হলে আমরা আগে কি করতে হবে? আমরা শুরুতে লিখবো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 লিখে 4টা শূন্য। এখন 3 দ্বারা যদি বিভাজ্য করি, ভাগ করি, তাহলে একটু দেখো ভাগ আমার বিশ্বাস তোমরা সহজে করতে পারবা। প্রথমে 10-এর ভিতরে যাবে হলো 3 বার, 3 তিরিকে 9। এই শূন্যটা কেটে আনবো। একইভাবে 3 তিরিকে 9, এটা কেটে আনলে 3 তিরিকে 9। আবার এই শেষ শূন্যটা 3 তিরিকে 9। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো এই অঙ্কটা আমাদের ভাগফল আসছে কত? 3333। কিন্তু এখানে কি আছে? ভাগশেষ 1 আছে। আমরা বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা একটা জিনিস কিন্তু সহজেই বুঝি যে ভাগশেষটা যদি আমরা বাদ দিয়ে দিলে কিন্তু সেই সংখ্যাগুলো বের করা যায়। কিন্তু ক্ষুদ্রতম ক্ষেত্রে এটা তোমাদের খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে এবং বুঝতে হবে। দেখো এখান থেকে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা আছে কত? 10,000। এখন এখান থেকে যদি আমরা ভাগশেষটা বিয়োগ করে দেই তাহলে কত হইতেছে? 9,999। এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এবং বুঝার একটা বিষয় এসে জানারও বিষয়, সেটা হলো আমরা এই ভাগশেষটা বাদ দিলে এখানে কিন্তু কি হইতেছে? আমাদের এই যে সংখ্যাটা আসতেছে এই সংখ্যাটা 5 অঙ্কে থাকতেছে না। সেই জন্য কোন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের যে নিয়মটা মাথায় রাখতে হবে সেটা হলো তোমরা কি করবা? যে ক্ষুদ্রতম সংখ্যা লিখবা, নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা লিখে 10,000 যোগ দেখো শিক্ষার্থী বন্ধু রেজাল্টটা হয়ে গেছে। এখন এই যে আমরা কি করছি, এখানে ভাজক থেকে ভাগশেষটা বাদ দিয়ে দিছি। বাদ দেওয়ার পরে এখন আমাদের যে ফলটা আসছে এই ফলটা কি? ফলটা কিন্তু 5 অঙ্ক। এখানে 1, 2, 3, 4, 5। আমরা সেই জন্য এটা আমাদের খেয়াল করতে হবে যে যখনই আমরা কোনো ক্ষুদ্রতম সংখ্যা বের করতে যাব অবশ্যই সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা হবে ওই ক্ষুদ্রতম সংখ্যা যোগ ভাজক বিয়োগ ভাগশেষ। এই কথাটা মনে করলে এই জাতীয় অঙ্ক সহজে তোমরা সমাধান করতে পারবা। এবার আমি তোমাদের 6 নাম্বার যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করে দেব। 6 নাম্বারটা অঙ্কটা হলো যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে শুরুতে আমরা লিখব 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আমি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আগেই বলেছি বৃহত্তম সংখ্যা নির্ণয় করার নিয়ম হলো যত অঙ্ক তত নয়। তাহলে এখানে 7 অঙ্ক, 7টা 9। তাহলে আমাদের বিভাজ্য হওয়ার জন্য ঠিক আগের মতো শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করবো? ভাগ করবো, 6 দ্বারা ভাগ করব। 6 দ্বারা যদি ভাগ করি প্রথমে দেখো 6 এর ভিতরে একবার যায়, 6 একে 6। এখন বিয়োগ করলে আসে কত? এখানে 3, আর এই 9 কেটে আনলে এবার 6, 6, 36। একইভাবে আবার ভাগশেষ, এই 9টা কেটে আনলাম, 6, 6, 36। এবার একইভাবে 6, 6, 36। এই ভাগটা কিন্তু সহজ প্রক্রিয়া। আবার এই 9টা কেটে আনি, 6, 6, 36।
একইভাবে 6 6 36 3 শেষ 6 6 36। এবার আমাদের ভাগশেষ 3 আছে। বৃহত্তমের ক্ষেত্রে ওই সংখ্যাটা নির্ণয় করা খুবই সহজ। তোমরা বৃহত্তম সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে কি লিখবা? অতএব লিখবা নির্ণয় বৃহত্তম সংখ্যা লিখে এই যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা আছে সেখান থেকে শুধু ভাগশেষটা বাদ দিয়ে দিবা। তাহলে এই দেখো এবার আমরা ভাগশেষ বাদ দিয়ে আমাদের অঙ্কে কিন্তু কোনো পরিবর্তন হয় না। তাহলে এই জাতীয় অঙ্ক ঠিক একইভাবে এখানে মনে করবা যে কোনো বৃহত্তম সংখ্যা নির্ণয় করার জন্য ওই বৃহত্তম সংখ্যা থেকে ভাগশেষটা বাদ দিয়ে দিলে এই কথাটা তোমাদের মাথায় থাকলে সকল এই জাতীয় অঙ্ক সমাধান করতে পারবে। শেষ অঙ্কটা হলো এখানে 7 নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা বলা আছে হইল 5 7 3 0 5 2 7 অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। এটা তোমরা অনেক সহজে বুঝে নিতে পারবা। 3 5 3 0 3 0 5 2 7 অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা, কোন অঙ্ক দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা তৈরি করার নিয়ম হলো বড় থেকে ক্রমান্বয়ে কিসে ছোটতে যেতে হবে। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 7, তারপরে হইল 5, এরপরে 3 2 0 সহজে। আর ক্ষুদ্রতম ক্ষেত্রে তোমরা ছোট থেকে বড়তে যাবা, কিন্তু এখানে 0 থাকলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা লিখার পরে 0 দিবা। এখন এই যে সংখ্যাটা হলো এই সংখ্যাটা 4 ও 5 দ্বারা বিভাজ্য কিনা। এখন এটা তোমরা যদি অঙ্কটা ভাগ করে নাও, সরাসরি একবার 4 দ্বারা ভাগ করো অথবা 5 দ্বারা ভাগ করো, উত্তরটা পেয়ে যাবে। আর এটা ছাড়া যদি তোমরা ওই যে কোন সংখ্যা কোন অঙ্ক দ্বারা বিভাজ্য সেই কথাটা যদি মনে করতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। সেখানে যদি লেখো যে কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম হলো 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম যে কোনো সংখ্যার দশক ও একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে, তাহলে এই অঙ্কটা দেখো যে একক আর দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা, এখানে কিন্তু দুইটা শূন্য নেই, আছে হলো 20 আছে। একক আর দশক স্থানীয় সংখ্যা দ্বারা গঠিত অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটা হলো 20 কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা বলতে পারি যে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। একইভাবে আমরা যদি করে নিই 5 দ্বারা বিভাজ্য হবে কিনা, সেই ক্ষেত্রে এখানে লিখবো, পরে লিখবো আবার লিখে 5 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য অথবা 5 থাকে, একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 থাকে, তাহলে সেই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখো এই সংখ্যাটা শেষের অঙ্কটা কিন্তু 0, তাহলে বলতে পারি যে এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। শিক্ষার্থী বন্ধুরা, যে ক্লাসটা করলাম তোমরা একটু মনোযোগ দিয়ে বারবার রিপিট করার চেষ্টা করবা। তোমাদের শুভকামনা। আল্লাহ হাফেজ।